হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল কুইজিন বাংলা। অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল এবং ভিটামিন বি কমপ্লেক্সে ভরপুর বিটরুট সঠিক পদ্ধতিতে নিয়মিতভাবে কনজিউম করলে আমাদের শরীরের উচ্চ রক্তচাপ কমাতে, কোষ্ঠবদ্ধতা দূর করতে এবং হার্ট ও লিভারকে ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে। তবে কথায় আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। অর্থাৎ অত্যাধিক পরিমাণে বিট খেলে অথবা মাত্রাতিরিক্তভাবে কাঁচা বিট খেলে সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাটাই বেশি। তাই বিট খাওয়া প্রয়োজন, তবে সেটাকে সঠিক পদ্ধতিতে। তো এখন বিট খাওয়ার সঠিক পদ্ধতিটি তাহলে কি? চলুন আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। আর সাথে থাকছে খুব উপকারী একটি রেসিপি, যেটা আপনি দৈনন্দিন অল্প অল্প পরিমাণে রাখতে পারেন আপনার যে কোনো খাবারের সঙ্গে, তাতে করে উপকারী হবে অপকারের তুলনায়। আমি এখানে 300 গ্রাম পরিমাণ বিট নিয়েছি আর সাথে নিয়েছি একটি রসুন। এখন বিটের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে বিটগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি1, বি2, বি3 এবং ভিটামিন বি9 এগুলো বেশ ভরপুর মাত্রায় বিটের মধ্যে থেকে পাওয়া যায়। সেই সাথে বিট আমাদের ওজন কমাতে সাহায্য করে, হার্ট এবং লিভার ভালো রাখতে সাহায্য করে। সুতরাং বিট আমাদের মাঝে মাঝেই খাওয়া প্রয়োজন। তবে যদি অতিরিক্তভাবে খাওয়া হয়ে যায় সেক্ষেত্রে কিডনিতে স্টোনের একটা সম্ভাবনা থাকতে পারে, সাথে সাথে স্কিনে র্যাশও বেরোতে পারে। তাই বিট আমাদের খেতে হবে মাঝে মাঝে। আর 5টা সবজি আমরা যেভাবে সিদ্ধ করে খেয়ে থাকি, বিটও আমরা সেভাবে রান্না করে কিংবা সিদ্ধ করে খেতে পারি। এদিকে আমার বিটগুলো পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়ে গেছে, সেই সাথে রসুন কোয়াগুলোকেও থেতো করে নেওয়া হয়ে গেছে। এখন একটি ফ্রাইং প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ জল অ্যাড করলাম, সেই সাথে স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিলাম। এবারে আগে থেকে কুচিয়ে রাখা বিটগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য বিটগুলোকে আমরা সিদ্ধ করে নেব। আর এমনভাবে সিদ্ধ করে নেব যে ব্যবহৃত জলটা যেন এর মধ্যে শুকিয়ে যায়, কারণ এর থেকে জলটা ফেলে দিলে কিন্তু এর খাদ্যগুণ উপকারিতা কিন্তু বাদ চলে যাবে। তাই জলটাকে আমরা রেখে সিদ্ধটা করে নেব। বিটগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে অন্য একটা কড়াইয়ের মধ্যে 1 চা চামচ সরিষার তেল গরম করে তার মধ্যে নিয়ে নিলাম আগে থেকে থেতো করে রাখা রসুনের ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবং সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করলে এই পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা বিটগুলো অ্যাড করে নিলাম এবং এটাকে 2-3 মিনিটের জন্য জাস্ট সাঁতলে নেব বা স্টির ফ্রাই করে নেব। এইভাবে আমরা বেশ টেস্টি করে বিটটাকে খেতে পারি, তাতে করে খাদ্যগুণও বজায় থাকবে এবং খেতেও ভালো লাগবে। এছাড়াও আমরা ফোড়ন না দিয়ে সিদ্ধ বিটটাকেও এমনি খেতে পারি, অথবা বিট সিদ্ধ করে নিয়ে সেটাকে পিউরি বানিয়ে জল দিয়ে মিশিয়ে একটু পাতলা করে জুসের মতো করে কিংবা স্যুপের মতো করে খেতে পারি। এইভাবে যদি আমরা বিট খেয়ে থাকি তাতে করে আমরা এর উপকারিতাও পাবো এবং খেতেও ভালো লাগবে। আপনারা বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। এরকম করে বিট ভাজা ভাত, মুড়ি, রুটি, পরোটা এই সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন, খেতে বেশ ভালোই লাগে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।